হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে। এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মণি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়। তার কথা মতো তার বাসায় যাই, যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জেমেজা সব খোলার পর বলতেছে, আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরিবারের দাবি, নেশা ও অনৈতিক কাজে সহায়তা না করায় বেল্লালকে খুন হতে হয়েছে। সকাল থেকে শহরে ফোন দিয়েছে রিপন, রনি এবং সবুজ। খারাপ কাজও করে, তারপর নেশাও করে। ওই নাকি আমার স্বামী দেখছে, দেখার পর এখন না করছে, নিষেধ করছে, এই জন্য আমার স্বামীরে ওরা মারিয়ে ফেলাইছে। সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আইন শৃঙ্খলার দায়িত্ব থাকে তারা মূলত আমাদের দেশে সাম্প্রতিক সময় নির্লিপ্ত অবস্থায় আছে। তাদের নিরাপত্তার কারণে তারা অনেক জায়গায় কার্যক্রমে অনীহা। অভিযোগ হলে আমরা সবগুলো ব্যবস্থা নেব। 2টা মামলা হয়েছে এবং ফাইন্ড আউটও হয়েছে। আমরা নজরদারি বাড়াইনি তা না। এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না। মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হানি ট্র্যাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন।